একবার ভেবে দেখো মা, আমি তোমার সব চিন্তা দূর করার জন্যই কিন্তু আইনি সাহায্য নেব বলেছিলাম, আর তুমি কি করেছিলে? মা, তো তোমার মনে আছে এই বাড়িটা তুমি বানিয়ে দিয়েছিলে? আর তুমিই তো আমাদের বলেছিলে এই 4টে পিলার যদি মজবুত থাকে, যতই ঝড়ঝাপটা আসুক কোনোদিনও ভেঙে পড়বে না। তুমি তো বলেছিলে এই 4টে পিলার আমরা 4 জন, বলেছিলে তো। কিন্তু কখন যে তোমরা 3 জন আর আমি আলাদা হয়ে গেলাম বুঝতেই পারলাম না। একটা পিলার নড়ে গেছে, একটা পিলার নড়ে গেছে, একটা পিলার নড়ে গেছে। স্নেহা, 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 ওটা আর জোড়া নামা। তোমরা তোমরা কেউ চাও না না আমি এই সংসারে থাকি? আমার দিকটা একবার ভেবে দেখো তো, আমার কেমন লাগছে? স্নেহা তুই ছুটকি কি শিখছে রে দিদি? কি করে মিথ্যে কথা বলতে হয়, কি করে একই বাড়িতে থেকে দিনের পর দিন কথা লুকিয়ে যেতে হয়, এসবই তো শিখছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তোকে আর অনেক কিছু শিখতে হবে। তোকে জানতে হবে একই পরিবারে থেকে তুই হঠাৎ আউটসাইডার হয়ে যেতে পারিস। এদিকে তুই চেষ্টা করে যাবি বাড়ির সবার মুখে কিভাবে হাসি ফোটাবি, কিভাবে কষ্ট কমাবি। খুব অদ্ভুত লাগছে না শুনতে? কেন বলিস না? আমি কি বা বলেছি, কতটুকুই বা জানি আমি? স্নেহা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। আরো বানানো কিছু কথা, তাই তো? আমাদের সেই পরিস্থিতি ছিল না যে তোকে কিছু বলবো। যাই হোক, এবার ব্যাপারটা মিটেছে। এই বাড়ি, এই হোটেল, এই সব কিছু হাতছাড়া হয়ে যাওয়ার টেনশন নেই তো আর? চোখে জল, তার মানে এখনো কিছু মিটমাট হয়নি। যা, তাহলে লাভটা কি? হ্যাঁ মা, একবার ভেবে দেখো মা, আমি তোমার সব চিন্তা দূর করার জন্যই কিন্তু আইনি সাহায্য নেব বলেছিলাম, আর তুমি কি করেছিলে? তুমি খুব ভালো করে জানতে আমাদের বাবা যে বেঁচে আছে এটা আমরা মানি না। তুমি তারপরেও আইনের বিচারের থেকেও নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলে। আর তারপর তুমি কি করলে? বিচারের জন্য পঞ্চায়েতে ছুটে গেলে। সেই পঞ্চায়েতে, যে পঞ্চায়েত 18 বছর আগেই একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে মা।